গণমানুষের দাবির প্রেক্ষিতে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জ থেকে অপসারণ করা হয়েছে। এইটা সুনামগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আজকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, সুনামগঞ্জ একটি হাওর বাওরের দেশ, মৎস্য পাথর দান সুনামগঞ্জের প্রাণ। সুনামগঞ্জের ডিসিদের 1 নম্বর অগ্রাধিকার খাত হওয়া দরকার ছিল সুনামগঞ্জ হাওর রক্ষা। কিন্তু আমরা দেখলাম কি, আমাদের গরিব কৃষকের সেই কষ্টার্জিত বুরু ফসল আমাদের সুনামগঞ্জের যিনি মালিক বনে গিয়েছিল, উনি আমাদের এই ফসল রক্ষা করতে পারেন নাই। সেই ফসল রক্ষার কোটি কোটি টাকা দামের সেই লুটপাটের প্রজেক্ট আজকে পাহাড়ি ডলে বেচতে গেছে। আমরা বলতে চাই, সেই লুটপাটকারীদের বিরুদ্ধে শত কোটি টাকার লুটপাট প্রজেক্টের সুষ্ঠু তদন্ত করে এর দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আপনারা জানেন, আমি মাধ্যমিক শিক্ষক সমিতির বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পেশাজীবী একটি সংগঠনের নেতৃত্বে আছি। আমাদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে তৎকালীন জেলা প্রশাসকের কাছে আমরা একটি স্মারকলিপি নিয়ে যাই। উনি আমাদেরকে দেখে ব্যঙ্গ করে বলেছিলেন যে আমরা আপনাদের জাতীয়করণ চাই, তবে আপনারা পরীক্ষা দিতে হবে। আমি তখন বলেছিলাম যে আমরা আপনার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। আপনি শুধু মেসেঞ্জার হিসেবে আমাদের মেসেজটা তৎকালীন উপদেষ্টার কাছে পৌঁছে দেয়া হলো আপনাদের কাজ। আপনি তো আমাদের কোনো প্রভু নয় যে আমরা আপনার কাছে পরীক্ষা দিব। দেখা গেল এই দেশের একটি বিদগ্ধ শিক্ষক সমাজ যখন তার কাছে নিরাপদ না, এই সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কাছে নিরাপদ ছিল না। যার দরুন সরকার বাহাদুর এই সুনামগঞ্জের গণমানুষের দাবি বুঝতে পেরে তাকে ওএসডি করেছে। এটা তার জন্য লজ্জার বিষয়। সাথে সাথে তার সকল কুকর্মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুস্পষ্ট বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে।